কোটা সংস্কার ইস্যুতে সাম্প্রতিক সময়ে দেশের নানা স্থান থেকে মানুষের জানমালের ক্ষতির সংবাদ পাওয়া গেছে। এতদিন শোবিজের কারো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও এবার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিনের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তার গায়ে 2টি গুলি লেগেছিল বলে জানা যায়। খবরটি অভিনেত্রী নিজেই মঙ্গলবার রাতে তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। তানজিন তিশা লিখেছেন, কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই চেনেন। ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত 4 বছর ধরে ও আমার সাথেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো, সবকিছু এই ছেলেটাই জানতো আর দেখতো। আলামিনকে ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে তিশা আরও লেখেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। ঈদের দিনগুলোতেও আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো, আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটানা 2টা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা। তিশা আক্ষেপ করে আরও লেখেন, আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত 4 বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই। খুব ছোট একটা মানুষ এই 4 বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই, আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে। তবে আলামিন কোথায়, কখন, কিভাবে গুলিতে নিহত হয়েছে সে ব্যাপারে ফেসবুক পোস্টে কিছুই উল্লেখ করেননি তানজিন তিশা। এ বিষয়ে জানতে তার মুঠোফোন নম্বরে খুদে বার্তা ও একাধিকবার কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তানজিন তিশার ঘনিষ্ঠ পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু গণমাধ্যমকে বলেন, সহকারীর মৃত্যুর পর তিশা মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয়তো এ কারণে ফোন রিসিভ করছেন না। তবে ঘটনা সত্য। শুনেছি শুক্রবার বিকেলে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আলামিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শনিবার সকালে তিশা আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে এ খবর জানায়। ওর মনটা খারাপ।